মমতা ব্যানার্জির একটাই কাজ, এনআরসির ভয় দেখানো। भारत माता की, भारत माता की जय श्री राम। जोर से बोलो, आरो जोरे सबाई मिले। आज के আমি বেলডাঙ্গা শহরে একটু আগেই পূজ্যপাত প্রদীপ্তানন্দ মহারাজজি বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় এবং আনন্দলোক হসপিটালের সৌজন্যে একটি 60 বেডের হসপিটালের উদ্বোধন করে আপনাদের কাছে এখানে এসেছে। আমার খানিকটা বিলম্ব হয়েছে, শীতের বিকেল। হসপিটালে শিশুদের জন্য আলাদা এনআইসিইউ, ফিমেল মেল ওয়ার্ড, আলাদা আলাদা অপারেশন থিয়েটার, চোখের জন্য ফেকো মেশিন, অর্থোপেডিক সিআর মেশিন সহ একটা আধুনিক পূর্ণাঙ্গ হসপিটাল, যা পশ্চিমবঙ্গের এই চোর মমতার সরকার দিতে পারেনি। আজকে ব্যক্তিগত উদ্যোগে একটা প্রতিষ্ঠান বেলডাঙ্গাবাসীকে দিয়েছে, এটা আমাদের কাছে আনন্দের। আপনারা রাষ্ট্রবাদী জনগণ এখানে অনেকক্ষণ ধরে দেশপ্রেমিক নাগরিকরা এসেছেন এবং আমাদের বহরমপুর সাংগঠনিক জেলার সব বিধানসভা থেকে আমরা লোকজনকে আনিনি। নওদা, বেলডাঙ্গা, রেজিনগর এবং বহরমপুর ব্লকের কিয়দংশ, সেটাকে নিয়েই আজকের এখানকার সভা। আমি আপনাদের সবাইকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই। আমার বাম দিকে 12 জন প্রধান, 18 জন উপপ্রধান এই চুরির বাজারে আপনারা জিতিয়েছেন প্রায় 400-র বেশি পঞ্চায়েত। এই আসনটা নরেন্দ্র মোদীকে দিবেন, হ্যাঁ কি না? আর চাইতে এসেছি চোর মুক্ত বাংলা গড়বেন, হ্যাঁ কি না? আপনাদের সকলকে ধন্যবাদ। সামরিক কর্মী, পরীক্ষিত নেতা রামপদ দাস, আমাদের মান্যবর বিধায়ক প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ, নদিয়া উত্তরের মান্যবর সভাপতি মাননীয় অর্জুন বিশ্বাস, বেলডাঙ্গা পুরসভায় ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর, আমাদের পুরনো নেতা ওল্ড অলওয়েজ গোল্ড অলোক ঘোষ, অনুরূপা ভাদুরী, শান্তনা ঘোষ, আমাদের এখানে উপবিষ্ট হয়েছেন গতকাল জেলা পার্টি অফিসে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়া এলাকার প্রাক্তন পুরপ্রধান, সম্মানীয় নেতৃত্ব, কাউন্সিলর মাননীয় ভরত ধাওয়ার মহোদয়, তাকেও আমি যথাযথ সম্মান এবং স্বাগত জানাই। বেলডাঙ্গা টাউন মন্ডল সভাপতি মান্যবর তপন দত্ত, আমাদের জাতীয় কর্মসমিতির সদস্য, প্রাক্তন বিধায়িকা এবং হজ কমিটির ভাইস চেয়ারপারসন মাহফুজা খাতুন, ট্রু রাষ্ট্রবাদী নেত্রী, আমাদের বহরমপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকগণ মলয় মহাজন, শঙ্কর তরফদার, সুখেন বাগদি, অনামিকা ঘোষ এবং সম্মানিত মঞ্চ।
আমার প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন, দলের নির্দেশে একটি প্রেস কনফারেন্স আমার ছিল, আছে, খানিকটা টাইম বিলম্ব হচ্ছে, তাই আপনাদের সঙ্গেও এই সভার পরে প্রেস বার্তাতে আমি মিলিত হব। আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের প্রতিদিনের অবস্থাটা কি। পশ্চিমবঙ্গে এই প্রথম আমি আমাদের রাজ্যপাল শিক্ষাবিদ মিস্টার আনন্দ বোসের মুখ থেকে শুনলাম একটা অডিও মেসেজে, তিনি এতদিন পরে বললেন যে পশ্চিম বাংলায় জঙ্গল রাজ চলছে, আর এই জঙ্গল রাজকে শেষ করতে গেলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব। আপনারা জানেন যে আমরা আজকে এখানে সভা করছি, আজকে সকাল 9টা থেকে সব চ্যানেলের পর্দায় একটাই, শেখ শাহজাহান, শেখ শাহজাহান। তিনি কে? পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান যাদের ভোট নিয়েছে মমতা ব্যানার্জি, তাদেরকে উনি তেজপাতা মনে করেন। তরকারিতে লাগবে, খাবো না। আর মাত্র 100টা মুসলমান, তারা নামাজ পড়ে কিনা আমার সন্দেহ আছে, চোর বানিয়েছে, লুট করেছে। আপনাদের সামনে আপনাদেরকে ব্যবহার করেছে। চাকরি চুরি, মাটি চুরি, বালি চুরি, গরু পাচার, হেন কোনো অপকর্ম নেই, এরা করেনি। শেখ শাহজাহানের বাড়িতে, যিনি এই রাজ্যের জেলে বন্দি থাকা বালু বাবু, যিনি গরিবের চাল খেয়েছেন, গম খেয়েছেন, ধান খেয়েছেন, তার রেশন দুর্নীতির তদন্তে ইডি এবং সিআরপিএফ শেখ শাহজাহানের সন্দেশখালীর সরবেড়িয়ার বাড়িতে যাচ্ছিল। তিনি আগে থেকে হয়তো খবর পেয়েছেন, মমতা পুলিশ হয়তো জানিয়ে দিয়েছে যে পালান আসছে, ইডি বাঁচাতে পারবে না দিদি, তাই পালান তাড়াতাড়ি। তিনি দরজা লাগিয়ে পালিয়েছিলেন, উনি তালা ভাঙছিল তদন্তকারীরা। তাদের যেভাবে গাড়ি ভাঙা হয়েছে, ইডির আধিকারিকদের মারা হয়েছে, 3 জন আধিকারিক গুরুতর আহত, অনেকে এখনো নিরুদ্দেশ। তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি সুরক্ষিত নয়। এই শাহজাহানকে, যিনি 2021 সালের আগে ভারতীয় জনতা পার্টির 19 সালে 3 জন কর্মী, তপন মণ্ডল সহ যাদেরকে খুনের দায়ে অভিযুক্ত ছিলেন, বাংলাদেশে লুকিয়েছিলেন। এই শাহজাহান শেখকে, যিনি ওই এলাকার সমস্ত এসটি প্রপার্টি, মানুষের জমি পাওয়ার অফ অ্যাটর্নি করে দখল করেছেন, তার দখলকৃত জমির পরিমাণ 139.17 বিঘা। তিনি 3টে ট্রাস্ট করেছেন, শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজিয়া ট্রাস্ট। তিনি
কাঞ্চন রায়চৌধুরী, ডক্টর স্বপন কুমার রায়চৌধুরী, শ্রীমতী রাজশ্রী রায়চৌধুরী, শ্রীমতী মলয়া দত্ত, এদের সমস্ত জমি ওখানে লুট করেছেন। শুধু লুট নয়, আমফানের ক্ষতিপূরণ, গরিবের বাড়ি, শৌচালয়, ফিশারি, এমন কোন কাজ নেই তিনি করেননি। এই মাফিয়া ডন, যিনি ওই এলাকায় আগে সিপিএম করতেন, উনার গুরুদেবের নাম ছিল হারমাদ্দের নেতা মুসলিম, তার আন্ডারে সিপিএম এ হাতে খড়ি। তারপরে 2013-তে চোর মমতার পাঠশালায় নাম লেখানো ডাকাত বালুর হাত ধরে। এই খুনি মাফিয়া হেরোইন পাচার করে বাংলাদেশে, অস্ত্র পাচার করে। আজকে তাকে বাঁচানোর জন্য এই জিনিস করা হয়েছে। জেলা পরিষদের সদ্য ভোটে তিনি জিতেছেন। একটা জেলা পরিষদে কত ভোটার থাকে? 70,000, 75,000। ওর মার্জিন কত শুনবেন? 64,000 ভোটে জেলা পরিষদে জিতেছে। ওখানে গণতন্ত্রের লেশ মাত্র নেই। আপনারা ভরসা রাখুন, ভরসা রাখুন। আমরা এদের ছাড়ব না। নরেন্দ্র মোদী আছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এই মাফিয়া ডনদের রাজত্ব খতম আমরা করবই। এখানে মুর্শিদাবাদেও আছে 7-8টা এমএলএ তো লাইন দিয়ে কখনো দিল্লি যায়, কখনো না নেওয়ার কথা বলছি না, নিতে আমি বলবো না। যারা চাকরি চুরি করেছে তাদের আমি নিতে বলবো না। দেখতে থাকুন না। স্কুল সার্ভিস কমিশনার প্রাইমারিতে মাননীয় নোটিশ কোথায় গেল? কানাই বাবু, কমরেড কানাই মন্ডল, জাফিকুল বাবু, বড় গোপ, কেমন আছেন? একটাও, আরে বহরমপুরের চেয়ারম্যান, পৌরসভার কর্মচারী, 18-20 হাজারের মাইনা ছিল। নীলু আড্ডার পার্টিত্ব, বাচ্চার জন্মদিন দিচ্ছে 50 লক্ষ টাকা করে। চোরদেরকে একদম সাফ করতে হবে। রাজি তো? না রাজি না? আবাস যোজনা লুট করেছে। এই পাশের রেজিনগরের এক প্রধান একটা গোষ্ঠীতে নিয়েছে 17টা বাড়ি। নওদা সর্বাঙ্গপুর, সেখানেও একই জিনিস। কাবিলপুর সাগরদিঘি, লাইলা বিবি একা খেয়েছে 35টা বাড়ি। এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ছাপ্পা মারা চোরেদেরকে পরিষ্কার করবেন তো হ্যাঁ কি না? পুলিশ বাবা পার করেগা। এটা পুলিশ চালায় এদের। পৌরসভার ভোট এখানে হয়েছে, এখানে তো ফেয়ার ভোট কার করুন না, বিজেপির ভোট হবে। ফেয়ার ভোট করুন না। মানুষ তো আমাদের সাথে আছে। তাই চোর মুক্ত বাংলা গড়তে, চোর মুক্ত মুর্শিদাবাদ গড়তে আমাদেরকে জোট বাঁধতে হবে নরেন্দ্র মোদীজির সাথে। তৃণমূল কংগ্রেস এমন কোন জায়গা নেই দুর্নীতি করেনি। মুর্শিদাবাদের বর্ডার থেকে এনামুল মিয়ার নেতৃত্বে লক্ষ লক্ষ কোটি কোটি গরু পাচার হয়েছে বছরের পর বছর। ভাইপোর প্রতিনিধি বিনয় মিশ্রর তত্ত্বাবধানে সেই এনামুল মিয়ার ডায়েরিতে কার নাম নেই? কার নাম নেই বলুন আপনারা?
রানীনগর আছে, ডোমকল আছে, সুতি আছে, রঘুনাথগঞ্জ আছে, জঙ্গিপুর আছে, শামশেরগঞ্জ আছে, খড়গ্রাম নবগ্রাম আছে, আর কান্দি তো চ্যাম্পিয়ন। কান্দি তো চ্যাম্পিয়ন। কালকে কান্দির জন্মদিন পালন হয়েছে এগ্রিকালচার অফিসে, সরকারি অফিসে। এখানকার গরিব আরো গরিব হচ্ছে, বেকাররা কাজ পায় না। হুমায়ুন কবির প্রাক্তন পুলিশ কোথায় গেলেন আপনি? চাকরির মেলা করেছিলেন না? আপনার বড় করে একটা বহরমপুরে স্টেডিয়ামে লক্ষ লক্ষ যুবক রাত্রি 3টা থেকে লাইন দিয়েছে। মমতা ব্যানার্জি যেমন ধপের চপ মিথ্যা ছাড়া বলে না, এই হুমায়ুন কবিরের চাকরি কোথায় গেল, তালিকা কোথায় গেল? লাখ লাখ ছেলে হাজারে হাজারে ওর সূর্য ওঠার অনেক আগে থেকে দাঁড়িয়ে নাম লিখিয়েছিল। কত মিথ্যা এখানে বলবেন, কতভাবে মুর্শিদাবাদকে অত্যাচার করবেন, কতভাবে মুর্শিদাবাদের আদি অনন্তকাল ধরে ভারত মাতার সন্তানদের উপরে অত্যাচার চালাবেন। আর সব চুরি, রূপশ্রীতে চুরি, কন্যাশ্রীতে চুরি, সব জায়গায় চুরি, মাইনরিটি স্কলারশিপে চুরি। এই বেলডাঙ্গার আশেপাশে বার্ধক্য ভাতা দিয়েছে, কারোর বয়স হয়নি। এসসি ভাতা যারা পায়, আমার কাছে তালিকা আছে, নন এসসিদের এসসি বলে তালিকা দিয়েছে। আমি এক একটা জিপি ধরে ধরে আপনাদের মৌজা থেকে শুরু করে আমি বলে দিতে পারি এখানে কিভাবে লুট হয়েছে সরকারি স্কিম, কিভাবে মানুষকে প্রতারিত করা হয়েছে। উন্নয়ন একদম হয়নি। ও জাতীয় সড়কের কাজ তো নরেন্দ্র মোদীজি ভারত সরকারের কাজ। বাকি কাজ কোথায়? ভাষণ কোথায়? মমতা ব্যানার্জির একটাই কাজ, এনআরসির ভয় দেখানো। আপনি বলুন তো সিএ মানে কি? সিএ তো এই মাসে চালু হওয়ার কথা, হয়েও যাবে। সিএ মানে কি? ধর্মীয় কারণে তাড়িয়ে দেওয়া, মানুষকে নাগরিকত্ব দেওয়া, কারণ নাগরিকত্ব কাড়া নয়। সিএর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। আপনাদের মুর্শিদাবাদকে উত্তাল করেনি, বেলডাঙ্গা স্টেশনকে পোড়ায়নি, রেজিনগর স্টেশনকে পোড়ায়নি। হাজারদুয়ারি চড়ছেন তো? হাজারদুয়ারি, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ স্টেশনে ওই ট্রেনটাকে জ্বালিয়েছিল কারা? সিদ্দিকুল্লাহর বাহিনীরা। আপনি বলুন, এই মিথ্যা কথা বলে মুর্শিদাবাদের মুসলমানদেরকে খেপিয়ে ফুটিয়ে যে সংগঠনগুলো দেশ বিরোধী কাজ করে, পিএফআই, সিমি, এদেরকে দিয়ে মুর্শিদাবাদের রাষ্ট্রবাদীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কাজ হচ্ছে এদের। নিমতিতাতে 68টা দোকান ভেঙেছিল। আমি তখন সরকারের ভিতরে থেকে কার্তিক মহারাজকে সাথে নিয়ে আমি নিমতিতাতে যখন ভাঙা দোকান দেখতে গেলাম, দেখলাম একজন মুসলিমও আছে তার মধ্যে। আমাদের প্রধানমন্ত্রী তার যত স্কিম, 63টা স্কিম, একটা স্কিম শুধু হিন্দুদের জন্য বলুন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমাদের প্রধানমন্ত্রীর এই নীতি।
আর রাহুল বাবা আর মমতা পিসি, চোর মমতা, বলছে কাস্ট সেন্সাস করাতে হবে। কাস্ট সেন্সাস মানে কি? কাস্ট সেন্সাস মানে হলো স্বর্ণকার, কুম্ভকার, তিলি, তেলি, ব্রাহ্মণ, কায়স্থ, মাইশ্য, এসটি, এসসি সবাইকে আলাদা আলাদা করো। আর মুসলমানরা তো আছেই, ভোটের সময় বলবো বিজেপি, আজান বন্ধ করে দিবে বিজেপি, তাড়িয়ে দিবে, ডিটেনশন ক্যাম্প হবে। 17-18টা রাজ্যে আমাদের সরকার, একটা মুসলমান বলুন তাড়ানো হয়েছে, বরঞ্চ মুর্শিদাবাদ জেলার লাখ লাখ মুসলিম ছেলে যোগীজির রাজ্যে গিয়ে কাজ করে খায়, হেমন্ত বিশ্ব শর্মার রাজ্যে গিয়ে কাজ পায়, চোর মমতার রাজ্যে কাজ পায় না। জোর গলায় বলতে পারি, কবে জাগবেন আপনারা? মোদিজি বলল কোনো কাস্ট নেই, নো কাস্ট সেন্সাস। 4টে জাতি আছে আমাদের দেশে। কি জাতি? এক হলো দরিদ্র জাতি, 2 হলো নারী জাতি, 3 হলো কৃষক জাতি, 4 হলো যুব জাতি। আর কোন জাতি আমাদের দেশে নাই। এইটা হলো বিজেপি। উজালার গ্যাস 10 কোটি লোক হয়ে গেছে মায়েরা, 5 কোটি আবাস যোজনার বাড়ি, পিএম কিষাণ সম্মান নিধি, কত স্কিম বলবো আমি। সব স্কিম দেশের নাগরিকদের জন্য হয়েছে। আপনারা পশ্চিমবঙ্গে পরিবর্তন আনবেন না, আনতে আপনাদের হবে। স্বাস্থ্য সাথীর কার্ড ভুয়া কার্ড, কোন নার্সিং হোম নেয় না, বলে ক্যাশ না কার্ড। যদি বলেন বলে কার্ড, বলে বেড নাই। যদি বলেন ক্যাশ, বলে চলুন এখন। হ্যাঁ কি না বলুন? আর আয়ুষ্মান ভারতের কার্ড গোটা দেশে চলে। বাঙ্গালোরে যান, মুর্শিদাবাদের পেশেন্ট বেশি, ভেলোরে যান, মুর্শিদাবাদের পেশেন্ট বেশি, মুম্বাই টাটা হসপিটালে যান, মুর্শিদাবাদের পেশেন্ট বেশি, হায়দ্রাবাদে যান, মুর্শিদাবাদের পেশেন্ট বেশি, দিল্লি এইমসে যান, পশ্চিমবঙ্গের পেশেন্ট বেশি। অথচ ওখানে আপনি কনসেশন পাবেন না, কারণ আপনার আয়ুষ্মান ভারতের কার্ড নেই। তাই এই সরকারকে তাড়াতে হবে। খুব লাফাচ্ছিল সেমিফাইনাল, আমরা বলিনি, বিজেপি বলিনি, এরাই বলছিল ফক জোট, ইন্দির পিন্ডি চটকে গেছে। এই যে জোট বেঁধেছিল না, এরা 3 ধরনের প্রাণী জোট বেঁধেছিল, এখনো জোট আছে, মাঝে মাঝে লেগে যাচ্ছে। অধীর চৌধুরী দিল্লিতে বলছে মহুয়া মৈত্র সাচ্চা হয়, স্পিকার কা হাত তোড় দো, তানাশাহি নেই চলেগা। আর এখানে এসে বলছে মমতা ব্যানার্জিকে হাঁটিয়ে দাও। এই ধান্দাবাজটাকে উখড়ে ফেলতে হবে। আমি আপনাদের কাছে ওর 4.5 বছরের বক্তৃতার ক্যাসেট বাজাবো। লোকসভা তো লাইভ হয়। কতবার যে পাকিস্তানের পক্ষে বলেছে, আর এখানে টুপি পরিয়ে জিতেছে। গতবারে আমি তৃণমূলের দায়িত্ব ছিলাম, পচা মালকে তৃণমূল প্রার্থী করে দিয়েছিল, কাঁদির বলে হেরে গেছে। পচা মাল, একবারে পচা মাল। ওর থেকে ওর ভাই আরো পচা, দুর্গন্ধ। আর এই 7টা বিধানসভার 5টাতে অধীর চৌধুরী হেরেছে, নওদাতে হেরেছে, বেলডাঙ্গা হেরেছে, রেজিনগর হেরেছে, ভরতপুর হেরেছে, বড়ুয়া হেরেছে। শুধু পচা মালটা দাঁড়িয়েছিল বলে কাঁদির লোক 30,000 ভোট বেশি দিয়ে দিয়েছিল। আর বহরমপুরে হিন্দুরা ঢেলে ভোট দিয়ে দিয়েছে। আপনাদেরকে বলেছে আমি মতিয়া, আমি হিন্দুরা সংখ্যালঘু, তাদের আমি বাঁচাবো। আর দিল্লিতে পার্লামেন্টে 4.5 বছর
কিসের বিরোধিতা? নরেন্দ্র মোদীর বিরোধিতা। নরেন্দ্র মোদীকে নর্দমার সঙ্গে তুলনা করা, এই কাজটা এখানকার সাংসদ করেছে। সিট বিজেপিকে দিতে হবে, হ্যাঁ কিনা বলি? দিতে হবে বিজেপিকে। ওই শক্তিপুরে গিয়ে মন্দিরে ঢুকে কানে কানে বলবে, আরে আমার নাম তো অধীর চৌধুরী। আবার এখানে পাশের মাদ্রাসা, সুরুলিয়া মাদ্রাসা, সেখানে এসে নাটক করবে মাথায় টুপি লাগিয়ে। ये तो कांग्रेस है, कांग्रेस तो मुसलमान का हमदर्द है। ये ব্যবসা আর কতদিন চলবে? কতদিন এই ব্যবসা চলবে? এবার এই ব্যবসা শেষ করবেন তো? শেষ করবেন তো? আমি চোর মুক্ত বাংলা করব আপনাদের নিয়ে, সবাই মিলে। আমি তো নন্দীগ্রামে করে দেখিয়েছি। বাকিটা রাজ্যে এখন যারা ভোট দিয়েছে জোড়া ফুলে তারা পস্তাচ্ছে। কলকাতার লোকরা বলছে, কি মালকে বসালাম রে বাপ, তো ভাইপো ছাড়া আর কাউকে চিনে না। দুজন মিলে লুট করছে, চুরি চুরি চুরি, চাকরি চুরি, বালি চুরি, পাথর চুরি, গরু পাচার, কয়লা চুরি, আবাস চুরি। আগে বলতো কি, সব তো দিদি দেয়, ভোট আমাদের দেবে না, অন্য কাউকে দেবে কেন? কি বলতো, জন্মালে শিশু সাথী, মরিয়া গেলে সমব্যাধি। এখন বলছে টাকা দিচ্ছ না কেন মোদি, তুমি জবাব দাও। তাহলে বুঝতে পারলেন টাকাটা কোথেকে আসে? বলছে আবাস আটকে রেখেছে, আরে কেউ আটকায়নি। আবাসের তালিকা পরিচ্ছন্ন করো, আমরা টাকা দিয়ে দেবো। এই যে 30,000 কোটি টাকা আবাসে মোদিজি দিয়েছে, 40 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলেছেন। কোন কোন গরিব লোক বাড়ি পেয়েছেন? কেন এখনো গরিবের মাথায় ছাদ হয়নি? আরে মুর্শিদাবাদের মুসলমানরা জেনে রাখুন, আমাদের রাম ভগবান 22 তারিখে মন্দির উদ্বোধন। আর আপনারা রাম রাজ্যের সুশাসন আপনারা পাবেন। রাম রাজ্য মানে কি জানেন? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, এটাই হলো রাম রাজ্য। এই সুশাসন আর সুরক্ষা, সুশাসন আর সুরক্ষা, এটা দেওয়ার কাজ যদি কেউ করে থাকেন, নরেন্দ্র মোদী করেছেন। আমেরিকা এখনো ভ্যাকসিন কমপ্লিট করতে পারেনি, আর মোদীজি আমাদের তো ডবল ডোজ দিয়ে বুস্টার ডোজ দিয়ে দিয়েছেন। তাই কারোর মুখে মাস্ক নেই। চীনে এখনো হসপিটাল ভর্তি করোনা আর কোভিড, আর আমরা ভারত করে দেখিয়েছি। দিস ইজ নরেন্দ্র মোদী। চোর মুক্ত বাংলা হবে, আর নরেন্দ্র মোদী 400 সিট নিয়ে আসবেন। শীত বাড়ছে, নাকাশিপাড়া যাব, মাঝে মাঝেই আসবো, বহরমপুর চাই। আপনারা সবাই মিলে লড়ুন, আমরা আছি। আর তৃণমূলের ঘন্টা বেজে গেছে, তৃণমূলের ঘন্টা বেজে গেছে। চিন্তা করবেন না, সব চোর সাফ হয়ে যাবে। মুর্শিদাবাদ জেলার লম্বা লাইন, রঘুনাথগঞ্জ ঘুরে এসেছে 2 বার, সুতি ঘুরে এসেছে 3 বার, শামশেরগঞ্জ ঘুরে এসেছে 4 বার, জঙ্গিপুর তো ঘন ঘন যাচ্ছে। আর দমকল থেকে নবগ্রাম, দা গ্রেট জীবন কৃষ্ণ সাহা, ও তো একা গেছে, এবার বাকি সবকে নিয়ে যাবে, সবকে একসঙ্গে নিয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই। মোদিজিকে আনতে হবে, চোর মুক্ত বাংলা গড়তে হবে। 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার। মোদি, মোদি, হিরক রানী, 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 বাই বাই, হিরক রানী, হিরক রানী, হিরক রানী। চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা। ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রী রাম। জোরসে বলো, আবার বলো, সবাই মিলে জয় শ্রী রাম, জয় শ্রী রাম। এখানটায় দাদা
আমাদের বেলডাঙ্গা নগর মন্ডল সভাপতি এবং জেলা সভাপতি জয়েন করাচ্ছেন। বেলডাঙ্গার আরো বহু মানুষজন জয়েন করছেন, সংখ্যালঘুরাও আছেন, দলে দলে যোগ দিচ্ছেন তারা আমাদের সাথে। আমি জেলা সভাপতিকে এবং নগর মন্ডল সভাপতিকে অনুরোধ করব তাদের হাতে পতাকা ধরিয়ে দিতে। বন্দে মাতরম, বিজেপি 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 জীবতম, বিজেপি 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 জীবতম, বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत माता की, भारत माता की, भारत माता की।